চান করে এখন খেতে বসলাম মুড়ি খাচ্ছি কি দিয়ে দেখুন, মানে হলুদ হলুদ লাগছে তাই তো। মুড়ি খাচ্ছি হচ্ছে কালকে যে মাংস করেছিলাম সেই হচ্ছে মাংসর ঝোল আলু পড়েছিল। ও সত্যি কথা বলতে বাসি তরকারি দিয়ে মুড়ি খেতে জাস্ট অসাধারণ লাগে। তাই আমি মুড়ি খাই অন্যদিন অল্প, আজকে নিয়েছি তার ডবল। কারা কারা এই মাংসর রস দিয়ে মুড়ি খেতে বা আলু দিয়ে মুড়ি খেতে পছন্দ করো অবশ্যই জানাবে, আমার তো খুব ভালো লাগে। খেয়ে নিয়ে দিয়ে রান্না চাপাবো। মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে দিয়ে দোকানে গেছিলাম, দোকান থেকে এই এলাম। এখন আমি আনাজ কাটবো। আনাজ হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আলু নিয়েছি, মানে আজকে হবে আলুর পোস্ত। এই শাকটা অনেকেই চেনো, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পাট শাক, খেতে দারুণ। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো কেমন খেতে। ডাল হবে, ডিম ভাজবো। তাহলে চলো আগে প্রথমে আলুটা কেটে নিই। কি বলতো, আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হবে সেদিন সব কাজও দেরি। আমি এরকম করে কেটে নিচ্ছি। তাহলে চলো আলু কাটা হয়ে গেছে। তো দেখুন এই শাকগুলো বাছতে এত দেরি হয় কি বলবো। কলমি শাক নয়, ধরলাম একটু দেখে নিলাম কেটে নিলাম, এটা না। এই যে ডগটা দেখতে পাচ্ছ, এটা এই গড়াটার দিক করে এরকম করে এটা করতে হয়। এই একটি করতে করতে কত সময় লাগে ভাবুন। দেখুন কাঁটা দেখাচ্ছে। চলো শাকগুলো তাহলে হচ্ছে বাছা হয়ে গেছে, এবার কেটে নিই। শাক বাছতে অনেকক্ষণ সময় চলে গেল। শাকটা সত্যি খুব নরম, খেতে খুব ভালো লাগবে। এতগুলো শাক দেখাইছে, ভাজার পরে দেখা যাবে এতগুলো হয়ে যাবে অল্প। চলো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলো তাহলে রান্না চাপিয়ে দিয়েছি। রান্না চাপানোর আগে আমি এটা খাবো। এটা হচ্ছে আছে মেথিকে কালকে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। প্রতিদিন ভিজিয়ে রাখি রাত্রেবেলা, সকালবেলা সেটা খাই, মানে টিফিন করার পর। এখন অবশ্য এই সময়টা খাই না, এর আগে আমি খেয়ে নিই। একটু দেরি হয়ে গেছে আজকে আর হচ্ছে গ্রিন টি খাবো না এখন। আজকে হচ্ছে এটা খাবো, মেথির জল। একটু ফুটে গেলে এখানে নামিয়ে নেবো। আর অন্য দিন দেখি আমি ভাত করি প্রথমে, আজকে ভাত করব হচ্ছে লাস্টে।
আগে তরকারি শাক এগুলো সব করে নেবো, লাস্টে ভাত বসাবো। তাহলে চলো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে।